মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবারের আন্দোলন থেকে সরে এলো সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে মঙ্গলবার বিকেলে ভূমি সচিব জানান, বুধবারের বৈঠকে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এদিকে মঙ্গলবার সচিবালয় ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দপ্তর থেকে বেরিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছিলেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল বেশ কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত, র্যাব এবং এপিবিএন সদস্যদের। এক্সট্রাভাবে এটা জোরদার করা হয়েছে, আগেও থাকতো কিন্তু আজকে একটু এক্সট্রাভাবে জোরদার করা হয়েছে। সবসময় যে আমরা ডিউটি করি এটা একটু গাড়ি চেক আপ করে পাস কার্ড আছে কিনা, বাইরের কোনো গাড়ি অ্যালাউ করতেছি না। যারা 20 স্টাফ তাদেরই শুধু আমরা অ্যালাউ করতেছি। অধ্যাদেশ বাতিলের দাবিতে কড়া নিরাপত্তার মধ্যেও প্রায় 2 ঘন্টা বিক্ষোভ করেন কর্মচারীরা। মঙ্গলবার বিকেলে ভূমি, গৃহায়ণ ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আমরা আসলে কথাগুলো বলেছি, ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। আলোচনায় বসার আশ্বাসে বুধবারের আন্দোলন স্থগিত করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। গত 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি চাকুরি আইন সংশোধন অনুমোদন হয়। এতে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে বরখাস্ত, বেতন কমিয়ে দেওয়া বা অব্যাহতির বিধান রাখা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।